ঐক্যবদ্ধ করে যুব সমাজকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে উন্নয়ন সাধিত করার লক্ষ্যে শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠিত করেছিল। তারা আগুন সন্ত্রাস করেছে, পেট্রোল বোমা মেরে অনেক মানুষকে তারা হত্যা করেছে। আসলে এটা তাদের একটা পুরানো ক্যাসেটের মতো আর কি। তারা একই ক্যাসেট বারবার ঘুরিয়ে ফিরিয়ে তারা বলছে। আজকের এই মহাসমাবেশে আপনারা দেখতে পেয়েছেন কি লোক সমাগম হয়েছে, একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ পালানোর মতো কোনো সংগঠন নয়। তাদের নেতা তারেক রহমান, যাকে নিয়ে তারা স্বপ্ন দেখে, দিবার স্বপ্ন দেখে, তিনি মুচলেকা দিয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন, পালিয়ে আছে। 10 তারিখের পরে খেলা হবে, আমরা খেলতে চাই, কিন্তু দুর্ভাগ্য যে আমরা প্রতিপক্ষ পাবো না খেলার জন্য। আমাদের এই সমাবেশে পরিবহন কোনো সংকট পড়েনি। যুবলীগের কাছ থেকে আমরা কি দেখতে পারবো, কি শিখতে পারবো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে 1972 সালে 11 নভেম্বর যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শহীদ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে একটি স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা ছিল, সেই অবস্থান থেকে উঠে আসার জন্য বঙ্গবন্ধুর নির্দেশে আসলে যুবলীগ যুব সমাজকে ঐক্যবদ্ধ করে যুব সমাজকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে উন্নয়ন সাধিত করার লক্ষ্যে শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠিত করেছিল। সেই থেকে আজ অবধি যুবলীগ বাংলাদেশের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বরাবরই রাজপথে অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছে এবং শোষিত, বঞ্চিত মানুষের পাশে সবসময় থেকে তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় এবং আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে লক্ষ্য করে জামাত বিএনপি বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, যার দৃষ্টান্ত আপনারা বিগত 2014 সালে দেখেছেন। তারা আগুন সন্ত্রাস করেছে, পেট্রোল বোমা মেরে অনেক মানুষকে তারা হত্যা করেছে, যার জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা নিজেরাই উপলব্ধি করেছেন। সেইখান থেকে যাতে জামাত বিএনপি এই বাংলাদেশের মাটিতে আর কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে এবং আর যাতে কোনো ভাই বা কোনো বোন যাতে আগুনে বা পেট্রোল বোমার আঘাতে যাতে জর্জরিত হয়ে যাতে জীবন ঝুঁকিতে যারা পরিণত হতে না হয়, সেই কারণে জামাত বিএনপিকে যুবলীগের নেতৃত্বে আমরা রাজপথে নামতে দেব না। এটাই হবে আজকের এই যুবলীগের জন্মবার্ষিকীতে আজকে আমাদের প্রতিজ্ঞা এবং এটাই হবে আমাদের অঙ্গীকার। আমরা কোনোভাবেই ওই স্বাধীনতা বিরোধী শক্তিকে, যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, যারা শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, যারা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদেরকে আমরা এই বাংলার মাটিতে কোনোভাবেই নামতে দেব না। এটাই হবে আমাদের যুব সমাজের ঐক্যবদ্ধতার অঙ্গীকার। বিএনপি প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে মানে প্রায়ই বলছে যে আওয়ামী লীগ একটা জনবিচ্ছিন্ন দল, যে কারণে তারা একটা ফ্রি ফেয়ার নির্বাচন দিতে ভয় পায়, তাদের সাথে জনগণ নাই। আসলে এটা তাদের একটা পুরানো ক্যাসেটের মতো আর কি। তারা একই ক্যাসেট বারবার ঘুরিয়ে ফিরিয়ে তারা বলছে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন কিনা এটা আপনারা সাংবাদিক ভাইরা খুব ভালো বলতে পারবেন। তার প্রমাণ আজকের এই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আপনারা দেখতে পেয়েছেন। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন হলো যুবলীগ। সেই যুবলীগের আজকের এই মহাসমাবেশে আপনারা দেখতে পেয়েছেন কি লোক সমাগম হয়েছে, একটি জনসমুদ্রে পরিণত হয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছেন। আমাদের এই সমাবেশ শেষ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, তারপরেও বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মিছিল ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাজেই তারা যে বলছে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, এটা তাদের একটা মানে ডায়লগে পরিণত হয়েছে। আসলে তারাই জনবিচ্ছিন্ন। আপনারা দেখতে পেয়েছেন তারা বিভাগীয় সমাবেশ করেছে, আর আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের একটা সম্মেলন হয়েছে, তাদের চাইতে অনেক বেশি সংখ্যক লোক আমাদের ওই মহানগর সম্মেলনে আপনারা দেখতে পেয়েছেন। কাজেই এটা তারা যে বলছে জনবিচ্ছিন্ন, এটা বিভ্রান্তিমূলক একটি কথা। আচ্ছা, বিএনপি সরকার বলছে যে আওয়ামী লীগ
পালানোর রাস্তা থাকবে না, এটা কেন বলছে বা আপনারা কি? আপনারা ইতিমধ্যে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী বলেছেন, তার বক্তব্য আপনারা শুনেছেন। আওয়ামী লীগ পালানোর মতো কোনো সংগঠন নয়। আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের দ্বারা একটি সংগঠন, যে সংগঠনের নেতৃবৃন্দ কখনো পালানোর জন্য তৈরি হয়নি। এই বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ কোনো ভুইপর সংগঠন না যে সংগঠন বানের পানিতে ভেসে যাবে। বিএনপি জনবিচ্ছিন্ন একটি সংগঠন এবং বিভিন্ন দল থেকে নেতৃবৃন্দ এসে একটি সংগঠন করেছে। তারা ক্যান্টনমেন্ট থেকে তাদের জন্ম হয়েছে, তারা বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় এসেছে এবং ষড়যন্ত্র করে দীর্ঘ 21 বছর আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখেছে। আপনারা এটা সবাই জানেন, সাংবাদিক ভাইরা এটা খুব ভালো জানেন। আপনারা সেই কারণে আমি বলছি আওয়ামী লীগ পালানোর মতন কোনো সংগঠন না। আওয়ামী লীগ রাজপথ থেকে বেড়ে ওঠা একটি সংগঠন। কাজেই তারা বলছে পালানোর পথ খুঁজে পাবে না। তাদের নেতা তারেক রহমান, যাকে নিয়ে তারা স্বপ্ন দেখে, দিবা স্বপ্ন দেখে, তিনি মুচলেকা দিয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন, পালিয়ে আছে। কাজেই গ্রাম বাংলা একটি প্রবাদ আছে, চোরের মায়ের বড় গোলা। 10 তারিখের পরে নাকি খেলা হবে, এটার বিষয়টা 10 তারিখের পরে খেলা হবে। আমরা খেলতে চাই, কিন্তু দুর্ভাগ্য যে আমরা প্রতিপক্ষ পাবো না খেলার জন্য। আজ থেকে সারা বাংলাদেশের যুবলীগ রাজপথে থাকবে এবং স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে যেখানে আমরা দেখব জনগণের জানমালের নিরাপত্তা যারা বিঘ্নিত করতে চাইবে, যারা মানুষের ক্ষতি করতে চাইবে, সাধারণ মানুষকে হয়রানি করবে, আমরা যুবলীগ সাথে সাথে তাদেরকে প্রতিহত করব, যাতে ওই স্বাধীনতা বিরোধী শক্তি এই বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। 10 তারিখের পরে কি আপনারা খেলার জন্য কি প্রস্তুত আছেন? আমরা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে এনি টাইম প্রস্তুত তাদের সাথে খেলার জন্য। আর আমরা সবচেয়ে বড় কথা, আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না। যদি আমরা প্রতিপক্ষ মনে করতাম তাহলে আমরা ভাবতাম আমরা তাদের সাথে খেলবো। ঠিক আছে। আচ্ছা, বিএনপির সম্মেলনে তো আমরা পরিবহনের ধর্মঘট দেখছি, আপনারা কি এমন কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা, বা না হলে সেটা কেন কি? পরিবহন ধর্মঘট, আওয়ামী লীগ এমন একটি সংগঠন, শান্তিপ্রিয় সংগঠন। এই সংগঠনের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা আছে, সাধারণ মানুষের আস্থা আছে, যার ফলে আমাদের এই সমাবেশে পরিবহন কোনো সংকট পড়েনি। আর তারা যখন বিভাগীয় সমাবেশ করে, তাদের ইতিহাস এবং ঐতিহ্য আছে, বাসে অগ্নিসংযোগ করা, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা। এইখান থেকে পরিবহন মালিক সমিতি তারা ভীত এবং সন্ত্রস্ত, যার ফলে তাদের কোনো সমাবেশ হলে ওই পরিবহন মালিক তাদের গাড়ি এবং যানবাহন নিরাপত্তার জন্যই তারা তাদের ওই পরিবহন ধর্মঘট ডাকতে বাধ্য হয় বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার নাম এবং আপনার পরিচয়টা? আমি পাবনা জেলার সাতিয়া বেড়া মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকে এমপি মহোদয়ের নির্বাচনী এলাকা সাতিয়া বেড়ার আমি একজন আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী এবং আমার নাম তাইম রহমান।